এর ফজিলতের ব্যাপারে কোনো দ্বিমত নেই, এই রাতের ব্যাপারে কোনো দ্বিমত নেই। লাইলাতুল কদরের ব্যাপারে হাজারো দ্বিমত আছে। শুধু রমজানে পেয়েছে এমন নয়, অনেক আহলে কাশফ লিখেছেন গায়ের রমজানে কদরের রাত পেয়েছে, ফাজাইলে কিতাব পড়বেন। কিন্তু লাইলাতুল জায়েজা, কেউ জায়েজা বলে, কেউ বলেছেন জাযা বলেছেন। জায়েজা মানে হলে চেকিং করা হয়, আর জাযা মানে প্রতিদান, দুটোই বলা হয়েছে। এটা হলো প্রতিদানের রাত, জাযা দেবেন, আর জায়েজা মানে চেকিং। বলা যে রোজানা 10 লক্ষ করে মুক্তি দেওয়া হয়েছে, আজকের এটা ডবল করে দাও, এই চেকিং। কাটা কি চেকিং? যা যা করেছে সব মাপ। অলিতে গলিতে লোক দাঁড় করিয়ে দেয় ফেরেশতা। আর আমাদের যা হয় আল্লাহ রহম করুন, ইদানি করে তো অনেক বলা পাওয়ার পরে অনেকটা কম হয়েছে। নালে যেভাবে রাস্তায় বক্স গুলো বাজতো, আমি এর আগেই বলেছিলাম, কয়েকটা যুগ আগে, কয়েক বছর আগে বলেছিলাম যে আমাদের হায়াসরও উঠে গিয়েছে। কে যেমন ফেরেশতাদেরকে শোনাচ্ছে তোমরা আরশে থাকো, কোনদিন ড্যান্স দেখেছো, কোনদিন বক্স গান শুনেছো, আজকে দেখো আমাদের নাচ আনি কোনারি দেখো। কালে আমাদের মসজিদে দোয়া ছিল, বলছিলাম অনেকে সাজাচ্ছে ক্লাব, আল্লাহর ঘর সাজাও, আল্লাহ জান্নাতকে সাজায়। ঈদের দিন এখানে আছে মসজিদের কমিটির লোকেরা ধোয়াধুয়ি করে, তাদের কমিটিতে রেখেছিলাম, এই জন্য এরা ধোয়াধুয়ি করে রেডি করে রেখে দেবে, আমরা এসে ইস্ত্রি করা জামা পরে নামাজ পড়বো, সবাই মিলে হাত লাগে। আরবের বাদশাহ এসে মসজিদ ধোয়, বাদশাহ এসে ধোয়। নিজের দোকানের সামনে ঝাড়ু দিতে লজ্জা লাগে না? আল্লাহর ঘরে ঝাড়ু দিতে লজ্জা লাগছে, ওই যে কেয়ারটেকার একদিন সে করবে না? ঠিক আছে আপনি দায়িত্ব পালন, কিন্তু নিজের নৈতিক দায়িত্ব নেই। আমার ইচ্ছা হয় না আমি এই কাজটা করি। আল্লাহর ঘর সাফাই হবে, বাদশা নিজে আছে। আমার দোকান মানে এখানে একটা ফুটপাতে ঝাড়ু দিচ্ছে, অন্যদিন কেউ খেয়াল লাগে না কেন? এখানে দোকান লাগাবো, কটা কাপড় নিয়ে এখানে বসবো, পরিষ্কার করে নিচ্ছি। আরে রাস্তা পরিষ্কার করছিস? হ্যাঁ, ওখানে আমার রুজি রোজগারের মশলা আছে। রাস্তায় ঝাড়ু দিচ্ছে, আল্লাহর ঘরে ঝাড়ু দিতে পারবে না, আল্লাহর ঘর সাফ করতে পারবে না। তো রমজানের খাতিরে আল্লাহ তাআলা আরশকে সাজায়, মানে জান্নাতকে সাজায়। আল্লাহর ঘর সাজানোর কথা ছিল, রাস্তাঘাটে লাইট। আল্লাহর ঘরকে কে আবাদ করার কথা ছিল, ক্লাব আবাদ, বাজার আবাদ। মাল এখানে লাগার কথা ছিল, ওখানে লাগছে। আমি কালকে বলছিলাম আমাদের মসজিদে, বলছে আমি তো দেখিনি, আপনারা যদি দেখে থাকেন বলুন যে কারোর বাপ মা মরে গেলে আপনাদের ওই ক্লাবে যেগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছেন, ওখানে একটা কোরআন খানি হয়, কলমা খানি হয়, কেউ এসে একটু ঠান্ডা মাথায় জিকির করবে বলে, 3 তসবিহটা পুরো করবে বলে ক্লাবের দোরটা খুলে পড়বে, এরা হয়? আমি তো দেখিনি, আপনারা দেখেছেন? তা আমার কামাইয়ের পয়সাটা মাল ওখানে লাগবে যেখানে আমার বাপ মরলে কোনোদিন দোয়া হবে না, আমার মা বললে দোয়া হবে না, কলমা খানি হবে না, কোরআন খানি হবে না। যেখানে বসে জিকির করবে, সেখানে বসে মানে আল্লাহ যেখানে থাকলে আল্লাহ রহমত আসবে, সেখানে লাগবে না। তো এই কামাই মাল কোথায় লাগার ছিল, কোথায় লাগছে? তো মানে কদরের রাতের ফাজাইল তো আছে, চাঁদ রাত আসছে, এর গুরুত্ব দিন। খায়ের মুনকিরাতের কথা বেশি বলে লাভ, এসব খারাপই আসছে। গত সপ্তাহে যাকাত প্রসঙ্গে কথা বলেছিলাম। যাকাত আজকের আমরা এটাকে চাপ মনে করে নিয়েছি, গত সপ্তাহে বলেছি, जिसके जो अहले उसे भी दो, जो ना अहले उसे भी दो, এই প্রসঙ্গে কথা বলেছিলাম। তাহলে আল্লাহ তাআলা এটা কে বলেছেন? আল্লামা ইকবাল একটা কবিতা পড়েছেন, তার অর্থ ছিল তাহলে আল্লাহ তাআলা তোমাকে ওটা দেবেন যার তুমি আহলে নয়, আর আল্লাহ তাআলা ওটাও দেবেন যার তুমি আহলে।
সেটা বুঝতে পারিনি বলে আমি বলেছিলাম, গত সপ্তাহে বলেছেন যে তার মানে হলে অগাধ মাল আছে, দুটো গদি কিনে রেখেছি, অগাধ মাল আছে, হাটে 4টে স্টল কিনে রেখেছি। আরে মাল লাগাও, যার তুমি মশরফ নয়, আহেল নয়, আল্লাহ তোমাকে হাট মালিক বানিয়ে দেবে। দুটো গদির মালিক নয়, 4টে স্টলের মালিক না, হাট মালিক হয়ে যাবে। লাগাও, হিসাব করে জাকাত দাও। জাকাত দিতে চায়, ওটা শাড়ি এনে কাপড় এনে বিলি দিল, মনে করলো জাকাত। বুধবার বয়ান করতে গিয়ে আসর সময় বলছিলাম যে দিল্লি মার্কাজ থেকে ফিরেছি, এর আগে আপনাদের শুনিয়েছি, একজন বুজুর্গ, একজন আলিম আল্লাহ বয়ান করছিলেন, করতে করতে বললেন যে ভাই এটা নিয়ে যাও, এতদিন পরে বাড়ি ফিরছো, এটা নিয়ে যাও, 500 টাকা নিয়ে যাও, 200 টাকা নিয়ে নাও, বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়ে যাবে। অনেক কিছু বলা পরে বলছে আচ্ছা শুনো, लेकिन নিয়ে তো যাচ্ছ, लेकिन ये ज़कात का पैसा है, নিয়ে তো যাচ্ছ যাও, কিন্তু এটা হলো যাকাতের পয়সা। বলে কি বলছেন রে ভাই, আমি যাকাত দিই, আমার বাচ্চাদের যাকাত ফিতরা খাওয়াবো, ये की কথা? বলে तुम যাকাत देते हो? बोले हाँ। बोले अच्छा कितना सोना है, कितना प्रॉपर्टी है, इस साल का যাকাত कितना निकला है, এবছরে কত টাকা যাকাত দিতে হচ্ছে, হিসাব আছে, ঘরে কতগুলো সোনা দানা আছে, হিসাব আছে, हिसाब করে দিলে तो बोले ज़कात खुद खाते हो, बच्चों को खिलाते हो और बोलते हो कि हम ज़कात देने वाले हैं। नीचे ज़कात खाচ্ছো, বাচ্চাদের খাওয়াচ্ছো আর বলছো আমি ज़कात দিই, এর নাম ज़कात देने वाला। অনেকে যাকাতের নামে সুদ খাচ্ছে আর বলে যাকাত দিচ্ছি। গরিবের বাড়ি দুটো শাড়ি পাঠিয়ে দিয়েছে, তাদের প্রয়োজনের সময় কিছু টাকা পয়সা দিয়ে তাদের রোগের ট্রিটমেন্ট করিয়েছে, নিজের প্রয়োজনীয় কাজে তাকে না পেলে ক্ষুণ্ণ হয়। তাহলে তুমি সুদ করে যাকাত দেনে বলা নয়, তার মানে কি মাল খাটিয়ে তুমি সুদ নিচ্ছ, তার ফায়দা লুটতে চাচ্ছ। তোর বই দুটো শাড়ি কিনে দিলাম, এক কলসি পানি এনে দিতে বললাম, দিতে পারলো না। তোদের যখন রোগ হয়েছিল, তোর বাপের এই ট্রিটমেন্ট করালাম, তোর ছেলের এই ট্রিটমেন্ট করালাম, এলাজ করালাম, এত টাকা দিলাম, আজকে বলছি প্রেসক্রিপশনটা নিয়ে চলে যা, আগ্রা থেকে ওষুধটা এনে দে, এতটুকু পারবি না? তার কাছ থেকে ফায়দা লুটতে চাচ্ছ। সেদিন ঝগড়া হচ্ছিল, তুই আমার পরে রায়টা দিতে পারলি না, তাহলে তুমি সুদখোর হয়ে গেলে। যাকাত দেনেওয়ালা কি? মালকে খাটাচ্ছ, মালের বিনিময় চাচ্ছ। মসলা দেখো, তো যাকাত হিসাব নেই। এই জন্য মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ বলেছেন যাকাত তোমরা দাও, এত ধনী হবে, এত ধনী হবে, এত ধনী হবে कि तुम बर्दाश्त नहीं कर सकोगे, তোমরা সহ্য করতে পারবে না, এত মাল আল্লাহ দিয়ে দেবেন। যেমন ওটা বললাম না যে গদি ছিল, স্টল ছিল, তুমি হাট মালিক হয়ে যাবে, আর সহ্য হবে? এলাকার লোক তোমাকে বাবু বাবু করবে, তোমাকে মশাই মশাই করবে, কিন্তু যাকাত দিচ্ছে, অন্যদিকে চলে যাবে মাল। কালকে না পরশু দিন একজন আমাকে শোনাচ্ছে, বলে যাকাত ভালো করে হিসাব করে দিই, তবু এত বড় আপাত বিপদ কেন আছে? তাই বলে বেহালুল্লাহদের কিসসার সঙ্গে তো মিল খাচ্ছে না। তিনি বললেন আমি আমার মালের হিসাব করে যাকাত দিয়েছি, এটা নোকসান হতেই পারে না। হলো কি করে? তাহলে বেটা দা কোথায় তলা ফুটো আছে, এটা আসতে পারে না। আবু দারদাকে এসে বললেন এই এই অবস্থা, তোমার ঘর জ্বলেছে, বলে হতেই পারে না, আমি দোয়া পড়ে নিয়েছি। হতেই পারে, আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে? মাল বাড়বে না, মাল বাড়বে। যাক, তো দোস্ত, এক আর 2 নম্বর কথা হলো ফেতরার কথা। ফেতরাটাকে আমরা কি বলি? একটা হলো মালে যাকাত দিলে, এর আগে যাকাতের মশলা একটা বলেছিলাম, যদিও মশলা মাসাইল বলার কথা নয়, যেহেতু ইমামদের হক, তারা মশলা শোনাবে। আমরা জানি জায়গা জমির উপরে যাকাত নেই। একটা জমি কিনে রেখেছি, জায়গা প্রপার্টি, একটা ল্যান্ড কিনে রেখেছি, চাষবাস করি না, এদের কোনো ব্যবহার হচ্ছে না, এর মানে ইয়ে বাড়ছে, কিছুদিন পরে এটা অনেক দামে বিক্রি হতে পারে। যে পরিমাণ পয়সা আপনি ইনভেস্ট করেছেন, হিসাব করে ওর যাকাত আপনাকে দিতে হবে।
ঘরের যাকাত নেই, এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা জামাই এসে থাকবে, এটা পড়ার ঘর, এটা খাওয়ার ঘর, এটা সাজার ঘর, সব আলাদা আলাদা করে নাও। তারপরে অতিরিক্ত যেগুলো আছে এর উপরে যাকাত দিতে হবে। মাল ইনভেস্ট করেছো। আর বেশি চালাকি করবে না। বাঁদর হয়েছে কারা? বাঁদর দুনিয়াতে এটা মানুষ ছিল, বাঁদর হয়ে গেছে কেন? আল্লাহ তরফ থেকে হুকুম ছিল কে শনিবার মাছ ধরবে না। কিবার? শনিবার যত মাছ চলে আসতো, আর এরা শনিবার ধরতো না, জাল পেতে রেখে দিত, ফাঁদ পেতে। শনিবার না ধরে রবিবার তুলে দিত। শনিবার ধরতে মানা তো, তো শনিবার ধরছে না, রবিবার ধরতে তো মানা নেই, রবিবার তুলছে। আল্লাহ বলে আমার সঙ্গে চালাকি হচ্ছে, চল তোরা সব বাঁদর হয়ে যা, কোন কেরাতান খাস। এসব বাঁদর হলো। এই হনুমানের দল বাঁদর মানুষ ছিল। তো অনেকেই চালাকি করে, কে বছর মালের রোটেশনের পরে যাকাত ফাঁকি দেবো বলে বছরের শেষের দিকে স্টল কিনে নিল, বছরের শেষের দিকে ঘর বানাচ্ছি, বছরের শেষের দিকে জায়গা কিনে নিল, যে রোটেশন হয়নি আর যাকাত দিতে হবে না। আরে কার সাথে করছো? আমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। চালাকি আল্লাহর সঙ্গে আছে। দুদুল্লুমান কলমা ছোর না পায় শ্মশান, না পায় গোর। ফাঁকি দেবে তো আল্লাহকে, চালাকি করবে তো আল্লাহর সঙ্গে। হুজুর বুধবার দিন বয়ান করতে গিয়ে বললাম, আর জুমার সময় কি বলবো, তাড়াতাড়ি একটা কথা বলে, কি বয়ান করছিলাম? বুধবার বয়ান করতে আসার সময় বললাম, হুজুরের কাছে একজন অভিযোগ করেছে, সব ওলমারা ছিল সেদিন, যে নামাজ পড়ে না, একজনের নামাজ, এ রোজা রাখে না, একজনের ব্যাপারে অভিযোগ করেছে এ যাকাত দেয় না। তাকে ডাকা হয়েছে লম্বা সময়, এই তুমি যাকাত দাও? বলে আমি যাকাত দিই। তাহলে তুমি বললে যাকাত দেয় না, কি ব্যাপার? তুমি তো অপমান। বলে হুজুর হিসাব করে যাকাত দেয়, অতিরিক্ত মাল দেয় না। বলে ও এই জন্য বলে যাকাত। এই তুমি নামাজ পড়ো না? বলে আল্লাহ নবী আমি নামাজ পড়ি। এই তুই বললে যে নামাজ পড়ে না। হুজুর ও শুধু ফরজ নামাজ পড়ে, নফল পড়ে না, এই জন্য বলি নামাজ পড়ে না। এই তুমি রোজা রাখো না? বলে আমি রোজা রাখি। তবে তুমি এর ব্যাপারে তুমি শিকায়ত করলে, অভিযোগ করলে রোজা রাখে না। বলে হুজুর ফরজ রোজা রাখে, নফল রাখে না। তার মানে এটা না রাখার মধ্যে। আমাদের মৌলানা এটা বয়ান করতেন যে 5 ওয়াক্ত নামাজ কুফরে ইসলামের বর্ডার, যাকাত হিসাব করে দেওয়া কুফরে ইসলামের বর্ডার, জিন্দেগিতে একবার বাইতুল্লাহ যাওয়া কুফরে ইসলামের বর্ডার। বর্ডার লাইনে খেলো না, যখন মানে যখন ইচ্ছা তুমি আউট হয়ে যেতে পারো, কখন মাঠ থেকে বার হয়ে যাবে, ফাউল হয়ে যাবে তুমি জানবে না। শেষ লাইনে আছো, এটা দিনদারিকে মাপিয়ে ভেবেছো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান আয়েশা বললেন, আয়েশা गिन गिन के मत दे, अल्लाह भी गिन गिन के देगा, अनगिने दे अल्लाह अनगिने देगा। আয়েশা গুনে গুনে খরচ করবে না, মুঠো মারো আর দাও, আল্লাহ ওই রকম মুঠো মেরে দেবে। হিসাব করবে না, আল্লাহ হিসাব করে করে দেবে। বেহিসাব দাও। গতবার একটা লোক আমাকে শোনালেন ফেতরার বয়ান, আস্তে আস্তে একটা কথা এসেছিল যে ফেতরা 1 কেজি 666 গ্রাম গম, চাল, কিসমিস, আটা কি দেবে দাও, তার দাম দাও। এর থেকে বেশি হলে অসুবিধে নেই। একজন আমার মলিজা তাদের কথা দিয়ে, কোন হইলে বাবা 4 রেখার নামাজ 8 রেখাত পড়লে হয়? মনীষারই নয়, পড়ছে মুসলমানের মতো। ওখানে যত দেবে চলবে, হিসাব করে ওই পরিবার মালের দাম থাকে যে 70 টাকা, আপনি 100 টাকা দিয়ে দেন। মালের হিসাবের জন্য, যেমন শরীরের আশা অঙ্গ প্রত্যঙ্গের জন্য ফিতরা বলেছিল, আজকে সুভাষ সাদিকের আগে এসে গেছে, তার উপরে ফেতরা এসে গেছে। ফেতরাটা আমরা জানি, বর্ডার লাইন হলেই ফেতরা না দিয়ে ঈদগাতে আসবে না। আজকেকার মুসলমান আমরা এটা হিসাব করে নিয়েছি, ঈদের দিন ফেতরা দিয়ে নামাজ পড়তে যেতে হয়। ওটা ছিল এই কথা যে ফেতরা না দিয়ে ঈদগাহে আসবে না, এখন থেকে দেওয়া চালু করে দাও। তোটা দেওয়ার কথা ছিল, যাকাত হিসাব করে কথা নয়। আরে খুনির রিশতা, রক্তের সম্পর্ক যাদের সঙ্গে আছে
ওলামাদের কাছে অনেক লম্বা সময় নিয়ে ভালো করে বসে জেনে নেবেন, যাকাত তাদের দেয়া চলে না, বাকি থাকে যায়। কত সপ্তাহ একটা মশলা বসছিল সামনে রেখে বলি, যে মশরাফ না হয় সে নিতে পারে, যার উপর যাকাত ফরজ না সে যাকাত নিতে পারে। এবার তার মামলা সে বলবে। আমার কাছে একজন মশলা জিজ্ঞাসা করলো, আমার একটা খুব কাছের বন্ধু বহুত বড় ঋণী হয়ে গিয়েছে, ঋণ পরিশোধ করা তার কাছে মানে ইয়ে নেই, ক্ষমতা নেই, অকাত নেই, আমি কি আমার যাকাতের টাকা তাকে দিতে পারি? হ্যাঁ অবশ্যই দাও। কে বলেছিল ধরে মাদ্রাসা দিয়ে আসো? তাদের দাও, আত্মীয় স্বজনকে দাও, প্রতিবেশীকে দাও। যাকাত দেওয়া যেমন ফরজ, মশরফ পর্যন্ত পৌঁছানো ফরজ। তাহলে এটা দিয়ে কথাটা কি করে হয়? সারা দুনিয়ার মুফতিরা একমত হয়েছিল যে না মাদ্রাসা দেওয়া চলে, তাতে 3 ডবল সওয়াব। ও কথা আলাদা আছে, ওর মধ্যেও সন্দেহ নেই, ওটাও ঠিক। কে গরিবকে দিলে, দিনের সাহায্য করলে, এসব অনেকগুলো ফজিলত আছে। সদকা জারিয়া হলো, এ আছে, কিন্তু এগুলো দেখার কথা নেই। আল্লাহ তৌফিক দিলে যাকাত হিসাব করে ওইদিকে পাঠাও, আর অতিরিক্ত মালেদের দাও। গত সপ্তাহ বলেছিলাম, লজ্জাও লাগে না, 4টে 5টা করে ছেলেপুলেদের সেট হচ্ছে, প্রতিবেশীর একটা সেট নেই, তাদের একটা জামা কাপড় নেই। এত জায়গায় খবর পাচ্ছি তারা চাল ডাল আলু টাকা পয়সা নিয়ে বস্তায় করে উমুকের বাড়ি পৌঁছে দিচ্ছে। হযরত ওমরের সুন্নাত একটা আদায় হতো, কে কিছু চাল নিয়ে, কিছু ময়দা নিয়ে, কিছু টাকা নিয়ে ছেলের মাথায় করে রাত্রেবেলা কারোর বাড়িতে পাঠিয়ে দিয়া তাদের বাড়ি। না সকালবেলা লোক সাতাশে আমার বাড়িতে লাইন লাগাবে শাড়ি নেবার জন্য, লোক দেখবে অমুকের বাড়িতে শাড়ি বিলি হচ্ছে। কেউ জানলো না আমার বেটা মাথায় করে তার বাড়ি পৌঁছে দিয়ে চলে এসেছে। আমি গভীর রাতে তার বাড়িতে গিয়ে দিয়ে এসেছি। একদিনও জিন্দেগিতে হলো না। গরিবের আমজন হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলবেন, আমি অসুস্থ ছিলাম তুই দেখতে আসিসনি। ঘুমিয়ে নাও ভালো করে ঘুমো। আমি অসুস্থ ছিলাম তুই দেখতে আসিসনি। আমি উলঙ্গ ছিলাম তুই কাপড় পরালি না। আমি খেতে পাইনি, না খেয়েছিলাম তুই খানা খাওয়ালি না। লম্বা বলে আল্লাহকে কোথায় পাবো সেটা লিখেছে, বলে ওখানে গিয়ে পাবে। ওই গরিবের বাড়ি, যার বাড়ি খানা নেই, তার বাড়িতে যাবেন, তাকে খাওয়ানো মানে আল্লাহ বললেন আমাকে খাওয়ানো। তার ওষুধ কেনার পয়সা নেই, অসুস্থ হয়ে আছে, তাকে সেবা করা, তার কাছে যাওয়া মানে আমাকে পাওয়া। তার কাপড় ছিল না, কাপড় পরানো মানে আমাকে কাপড় পরানো। এটা হাদিসে কুদসি। মুছে দেন মানুষের, আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়। হজের উপর হজ, উমরার উপর উমরা হচ্ছে। ভাইদের হক দেখিনি, বোনেদের হক দেখিনি, খালাদের হক, আপনজনদেরকে দেখি। আজ তো একটা ফ্যাশন চলছে। তো ইসার হামদর্দের মাস চলে গেল। সেই রমজানের জন্য আলবিদা জমা বলায় খুব কেঁদে কেঁদে বলে, আর সেই 1-এর বদলে 70 দেয়া হবে সেদিন আর নেই। রমজান এলো কেন দানগুলো করে? এমনি তো করতে পারতাম, একটায় 70 গুণ পাওয়া যাবে। ফরজ গুলো 70 গুণ বাড়ি দেওয়া হবে, নফল গুলো ফরজের বরাবর হবে। তো আলবিদা জুমায় সালাম করে করে এক একটা মানে রিওয়ায়াত গুলো শোনানো হয় যে তোমাকে সালাম দিয়ে বিদায় দিচ্ছি, আর মানুষ এটা অপেক্ষায় থাকবে না, আর সেহরি খাবে না, আর আজানের অপেক্ষায় থাকবে না, আর 1-এর বদলে 70 পাওয়া যাবে না, আর ইসার হামদর্দের বদলা এটা পাওয়া যাবে না। আজকের পরে ফেরেশতার মুসাফার জন্য আসবে না, আজকের পরে ফেরেশতা দোয়ায় আমিন আমিন করবে না, আজকের পরে রোজানা 10 লক্ষ জাহান্নামের কয়েদিদের মুক্তি দেওয়া হবে না। এর উপরে সালাম করে করে খুতবা পড়ে, আমরা খেয়ালই করি না। সে রমজান বিদায় নিল, চাঁদ রাত চলে এলো, হিসাব করে যাকাত দেন। রোজার আর কি ফজিলত শোনাবো? হাদিসটা শুরুতেই পড়েছিলাম, রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল। আসিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াগরিকা, যদি সেটা ফিরে না ফেলা হয়। ফিরে ফেলা
রোজা শুধু শুকিয়ে থাকার নাম রোজা নয়। বুধবার শোনাচ্ছিলাম মায়ান এখানে আসবা কে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই শুননে वाला है, রোজাদারের জবান রোজাদার, চোখ রোজাদার, দিমাগ রোজাদার, কান রোজাদার, হাত পা রোজাদার। রোজা করে বাটায় বেড়াতে যাচ্ছ, রোজা করে বিভিন্ন মার্কেটিং করতেছ, চোখ রোজা থাকবে, কান রোজা থাকবে, গীবত গিল্লা করছো রোজা থাকবে, কোথায় কোথায় যাচ্ছ রোজা থাকবে। কোরআনের মাস, কোরআন জড়িয়ে পড়ে থাকার মাস। জিবরিল হুজুরকে এসে শোনাতেন, হুজুর জিবরিলকে শোনাতেন। কাল খতমে কোরআনে পরে দোয়া করছিলাম যে খাস আল্লাহ রহমত মনে করুন। বলে এক বুজুর্গের ওয়াকিয়া শুনেছিলেন, আগে আপনাদের খতম তারাবিতে শুনিয়েছিলেন। এক বুজুর্গ দাবি করেছিলেন যে দারুল উলুম দেওবন্দের কুতুবখানায় যদি আগুনও লেগে যায়, সব কিতাব জ্বালিয়ে দাও, হুবহু সমস্ত কিতাব আমি লিখে দেবো, কোরআন শরীফ ছাড়া। তিনি হাফিজে কোরআন ছিলেন না, আনসার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ। তিনি মিশরের একটা লাইব্রেরিতে গিয়ে একটা কোরআন পড়েছেন, একটা কিতাব পড়েছিলেন। কিতাবটা খুব ভালো লেগেছে। তিনি বললেন কিতাবটা আমাকে দিয়ে দাও, আমি ভারতবর্ষে গিয়ে কিতাবটা লিখে আপনাদের ফেরত পাঠাবো। বলেন আমাদের লাইব্রেরির নিয়ম কানুন আলাদা, এখানে পড়ার অনুমতি আছে, নিয়ে যাবার অনুমতি নেই। বলে তাহলে ঠিক আছে, একটু ভালো করে পড়ে নি। পড়ে নিয়েছে, হিন্দুস্তানে এসে কিতাবটা লিখে পাঠিয়েছে যে আপনাদের লাইব্রেরিতে গিয়েছিলাম, কিতাবটা পড়ে এসেছিলাম, এতে এখানে এসে লিখেছি, এটা একবার দেখে নেন কিতাবটা ঠিক আছে কিনা। তারা বলছে না, অনেক ভুল আছে। বলে না, হতে পারে না, আপনাদের দেখায় ভুল হচ্ছে, আমার লেখায় ভুল হয়নি। ভালো করে চেকিং করে দেখা গেল যে হ্যাঁ, আমরা যেটা ভুল দেখছিলাম আমাদের ভুল, ওটান ভুল নয়। সেখানে এখনো সেটা আন্ডারটেক করা আছে। নুরুল ইসা বলে একটা কিতাব, ওনারা ক্লাসে পড়ানো হয়। এত বড় পণ্ডিত ছিলেন, কিন্তু কোরআনের হাফিজ ছিলেন না। এটা খাস আল্লাহ রহমত। তো রমজান সেই কোরআনের মাস। অন্যান্য আসমানি কিতাব 23 বছর ধরে, মানে এককালীন দেওয়া হয়েছে, কোরআন 23 বছর ধরে দিয়েছে। সেই কোরআনের মাস বলছে আর কোরআন শোনাশুনির ফজিলত নেই, আর কোরআন শোনার জন্য কেউ দাঁড়িয়ে থাকবে না। অন্যদিন কেউ একটু লম্বা নামাজ হলে থাকে না, 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছে। বলকে রমজান তো রাত ও রাত জাগার জন্য, কিয়ামুল লাইল বাইতুল্লাহ হচ্ছে, সারা রাত লোক দাঁড়িয়ে আছে। কি লুৎফ, কি মজা বলা যাবে না, এর মধ্যে কি স্বাদ, কি শান্তি বলে বোঝানো যাবে না। তো সেই কোরআনের মাস চলে গেল, এই জন্য আলবিদা জুমাওয়ালা তাকে সালাম করে। এই জন্য দোস্ত, রমজান চলে গেল, সবে কদরের রাত পাবো কি আর জানি না, কিন্তু একটা রাত আমাদের সামনে হাতে আছে, সেটা হলো লাইলাতুল জায়েজা, লাইলাতুল জাযা। সেটা হলো চাঁদ রাত। সেটাকে কাজে লাগাই, সেটাকে নিয়মত মনে করি, সেটার সঙ্গে ভালো আমাল করি, সেই রাতটাকে খুব হেফাজত করি। ফিকির করব, নিজেদের ছেলে পুলেদেরকে এখন থেকে টাইট করি। আমি তো জন্মদাতা বাপ, মাল কোথা লাগানো তুই জানলি না? আরে তাকে টাকা দিয়ে গরিবের হাতে দেবো, সে তার হাত খুলো সেটু। আমি একটা বাপকে দেখেছিলাম কে না, ওকে দিয়ে দেব, ওর নামে এটা নাও, ওকে এটা দিতে বলো, সে জানো আমার বাপটা আবাজি এটা করতো, আমাকে করতে হবে। আজ লোক গলত কাজে লাগাচ্ছে। এমন এমন জিনিস দেখছি যে আফসোস বলে বোঝা যাবে। এর থেকে বড় দুঃখ কিছু নেই। আমাদেরই আওলাদরা কোথায় কোথায় আছে, একে অপরের হুকুকের খেয়াল লাগছে না, প্রতিবেশীদের খেয়াল লাগছে না। এই জন্য দোস্ত, রমজান কাছাকাছি, নিজের জন্য জামা কাপড় কিনছি, প্রতিবেশীদের খেয়াল রাখি, গরিব আত্মীয় স্বজনেরকে দেখি। আমি কালকে এমনি তরগিব দিতে দিতে বলছিলাম যে এতগুলো লুঙ্গি কিনে জীবন চাবেরাটা কিনিসনি। আমি তো যেখানটা বাহাদুরি থেকে বলিয়ে দিলাম, আমার গ্রামে চন্দননগর মার্কাজে যাও না, ইমামরা লুঙ্গির গাঁট বাঁধে। কেন, যত মল বাড়িওয়ালারা আছে তারা বলে ইমাম সাহেবের একটা না দিয়ে আমার 4টে ছেলে পুলেদের কিনবো, একটা দিই। আর সব যদি একটা একটা দাও তো গাঁট বেঁধে নিয়ে যেতে হবে। এখানে দেখিস বাবা, সেই একটা না দুটো, যে একটা দুটো হাজি আমার জানা আছে তারাই দেবে, কেউ হুঁশ রাখে না, তার পিছনে নামাজ পড়বো, খেয়াল লাগে না, কোথায় আছি তা জানি না। আরে রমজান মাস গেল, এটা আমার আবার কেউ বলে দেবে,
ভাজা মাছ উল্টে খেতে জানি না, জাকাত বলা তো জাকাত, জাকাত ও তো না দিয়ে কাফের হয়ে যাবি, ইসলামের খাতা থেকে নাম কাটা যাবে, মুসলমান বলে গণ্য হবে না, ওটা কোনো কাজ, ও তো করতেই হবে, ও তো বন্দেগি কে শানে, ও ছাড়া তো কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবি। বেঈমান হয়ে যাবার রাস্তাটা বলে তো জাকাত দেয়া, জাকাত দেওয়াটা কিরে? অতিরিক্ত দানকে দান বলা হয়েছে, অতিরিক্ত খরচাকে জাকাত মানে মানে সদকা বলা হয়েছে, অতিরিক্ত মাল নেই। হিসাব করে জাকাত দেনেওয়ালা হাদিসে খেতে বলে সব থেকে বড় কৃপণ দেখবে যে হিসাব করে জাকাত দেয়। আজ হিসাব করে জাকাত দেওয়ারও রেওয়াজ নেই, ফিতরারও রেওয়াজ নেই। চাঁদ রাতের হেফাজত করি, ঈদের দিন আগের ভাগে আসি, খুশির ঈদ, একে উর্দুতে মিঠি ঈদ বলা হয়। অন্য ঈদে না খেয়ে আসা, এই ঈদে খেয়ে আসা, লাচ্চা চিমুই দিয়ে কাপড় পরে আমরা আসছি অনেকের। আর অন্যান্য দেশের সারা দুনিয়ার খবর নিলে দেখা যাবে কত ইমানওয়ালা কি হালতে আছে আল্লাহই রহম করুন। তাদের মাসুম বাচ্চারা কি হালতে আছে, সেখানকার জওয়ান মা বোনেরা কি হালতে আছে। আজ আমরা খুশিতে এইরকম ভাবে পড়ে রয়েছি। আল্লাহ দিক আল্লাহ কে পাস দের হ্যাঁ अंधेरे नहीं, আল্লাহ কে পাস দের হ্যাঁ अंधेरे नहीं, তিনি যে জানেন সব। এই জন্য নিজেদের খুফিয়া দান করুন, একে অপরের দোয়া করুন, বাইতুল্লাহ যারা গিয়েছে তাদের জন্য দোয়া করুন, জানে ওয়ালাদের জন্য দোয়া করুন, আর যাতে করে সবাই যেতে পারি তার জন্য দোয়া করুন। চাঁদ রাতকে কাজে লাগাই। আর এবছর ইনশাআল্লাহ ঈদের নামাজের ব্যাপারে একটা মশওয়ারা হয়েছিল, সবাইকে নিয়ে খুশি করে, খুশির ঈদ যখন আসবে আমরা 8টা ঈদের নামাজের ব্যাপারে মশওয়ারা করে সব সাথীরা একমত হয়েছিল এবছর ঈদ উল ফিতরের নামাজ সকাল 8টায় হবে, ঠিক আছে? তার আগে নিজেরা গোসল করি, কাপড় পরি, যাদের কাপড় নেই কাপড় পরানোর চিন্তা করি, নিজেরা লাচ্চা সিমই খেয়ে আসি, যাদের ব্যবস্থা নেই তাদেরও চিন্তা করি, আর সারা দুনিয়ার ঈমানওয়ালার জন্য দোয়া করি। করবো জি? আল্লাহ তাআলা আমাদের বলা শোনা থেকে বেশি আমলের তৌফিক দান করুক। ইনশাআল্লাহ ঈদের নামাজ 8টায় শুরু হবে আমাদের এখানে, ঠিক আছে? ঈদ হয়ে গেল মানে শেষ নয়, এটা হলো মারকাজ। হাজারো মসজিদের মাথা, এখানে যে আমলগুলো হয় অন্যান্য জায়গায় সেগুলো নিয়ে যায়। আমরা মারকাজকে খালি রাখতে চাই না। রমজান মাসেও সাথীরা আছে যেমন, এখানে সারা বছর নিজাম চলে, হতে গিয়ে রমজান মাস যখন আছে বলে যে না এখন আর পারবে না, রমজান এসে গেছে এটাও হবে, সব রকম নিজাম চলবে। রমজানের পরেও মারকাজ চলবে, রমজানের পরেও আমাদের নামাজ কালাম মসজিদ আবাদ রাখতে হবে, সবকিছু বাকি রাখতে হবে। মারকাজি মাকাম, মারকাজের বাসিন্দা আপনারা। এই আমি আজকের মারকাজে নামাজ পড়বো বলে আসছি, তো কত আগে আমাকে প্রস্তুতি নিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, খরচা করতে হয়েছে, তবে এসে পৌঁছাতে। আপনি গোসল করে চলে এলেন। একটা মানুষ মারকাজে শুধু সবগুজারি করবে, তাকে কত আগে প্রস্তুতি নিতে হবে, আপনার জন্য খুশনসিবি। এই জন্য এই মাকামটাকে বাকি রাখি, এর শান বাকি রাখি, এর ঐতিহ্যটাকে বাকি রাখার ফিকির করি। ঈদের হয়ে গেল মানে নামাজ শেষ নয়, পুরো আমাল বাকি থাকবে, আর বাকি আল্লাহ রাস্তায় যেতেও হবে। জি, এতেকাব বলারা রয়েছে। এতেকাব একদিনের এতেকাব বলা হয়েছে 3 খন্দক দূরত্ব। এক খন্দকের পদ্ধতি হলো জমিন আসমানের দূরত্ব যতটা। একটা ঈমান ওয়ালার উঠানো 10 বছরের এতেকাফের সওয়াব। এই জন্য একে অপরের আহত মোছান, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ান। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কত তারাবি অন্য জায়গায়, আমাদের আশেপাশে সব জায়গায় 87 দোয়া হয়, আমাদের এখানে 87 দোয়া হতো। কথা বলছেন না? অনেক দিন থেকে চিন্তা করা হলো, সুন্নত তো আছে, কোরআন শোনা সুন্নত পুরো রমজানে। তারাবিতে কেউ 3 দিনে শুনে নেয়, 10 দিনে শুনে নেয়, 15 দিনে, 20 দিনে, 27 হয় এখানে রেওয়াজ, এখানে হতো। সুন্নত তরিকা হলো শেষ রাতে বাইতুল্লাহতে 29 দোয়া হয়, নিজামুদ্দিন মার্কাজে 29 দোয়া হয়। আমাদের মৌলানা বললেন তাহলে আমরা আমাদের মার্কাজকে জানেন সেভাবে আনি, আমরাও সুন্নত তরিকা যেটা 29 করব, কেন 23, 25, 26, 27 করবো কেন? আমরাও 29 আনবো। তো আজকের 28 রাত তারাবি, কালকের 29 তারাবি। কথা বলছেন না? কালকের আমাদের খতম তারাবির দোয়া ইনশাআল্লাহ কাল হবে,
কথা বুঝছেন না? তাহলে কালকে দোয়ায় আসবো, আর তাহলে অন্যদিন আর আসতে হবে না তো, প্রত্যেকদিন আসবো। কালকের খতম তারাবির দোয়া হবে ইনশাল্লাহ, আর 8টা ঈদের নামাজ শুরু হবে ইনশাল্লাহ।